আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত একটি প্রজেক্টের প্রেজেন্টেশন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের 16 মডিউল 16 এর একটি প্রজেক্ট, যেটা টাইটেল বলা হয়েছে এআই এজেন্ট প্রজেক্ট উইথ N8N। এটা মূলত ফ্রন্ট এন্ড থাকবে, ব্যাক এন্ড থাকবে এবং N8N এর ওয়ার্কফ্লো থাকবে। সেই ওয়ার্কফ্লোতে মূলত কয়েকটি নোড থাকবে, তার মধ্যে একটি ট্রিগার হবে যেটা মূলত ওয়েবহুক। ওয়েবহুকের ট্রিগার হওয়ার পরে ওইটা একটি স্ক্র্যাপিং টুল দিয়ে ওই ইউআরএল থেকে ডেটা নিয়ে আসতে হবে। ডেটা নিয়ে এসে এআই এর মাধ্যমে সামারাইজ এবং ইনসাইট করতে হবে, এবং এর যে সামারি এবং ইনসাইট এইটা মূলত পাঠাতে হবে গুগল শিটে, পাশাপাশি ইমেল টুলে। আচ্ছা, প্রথমে দেখি যে N8N এর ওয়ার্কফ্লোটা কীভাবে আমি রেডি করছি। এখানে মূলত যে যে কয়টা নোডের কথা বলা হয়েছে, আমি তার থেকে একটু বেশি ইউজ করতে হয়েছে আমার। আচ্ছা, দেখি। প্রথমে এটা হচ্ছে ওয়েবহুক। ওয়েবহুকের ইউআরএল দেখতে পাচ্ছেন এটা। আচ্ছা, ওয়েবহুকের পরে এটা থেকে যখন এই ওয়েবহুকটা মূলত ব্যাক এন্ড থেকে ট্রিগার হবে। ফ্রন্ট এন্ড থেকে যখন ইউজার ইনপুট দিবে ওইটা ব্যাক এন্ডে যাবে, ব্যাক এন্ড থেকে মূলত ওয়েবহুকে আসবে। আচ্ছা, ওয়েবহুকে আসার পরে ওইটা যাবে হচ্ছে এইচটিটিপি স্ক্র্যাপিংয়ে। এখন এইচটিটিপি স্ক্রাব মূলত করবে কি, ইউআরএল এর যত এইচটিটিপি কন্টেন্ট আছে, এইচটিএমএল কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো ফেস করে নিয়ে আসবে। এবং সেই ফেস করার পরে সরাসরি যদি এআইতে পাঠানো হয় সেক্ষেত্রে টোকেন অনেক বেশি খরচ হয়, এবং অনেক সময় দেখা যায় যে এটা যে লিমিট থাকে লিমিটটা পার করে চলে যায়। এখন এটার জন্য মূলত আগে একটা নোড ইউজ করছি, এটা হচ্ছে ক্লিন এইচটিএমএল, যেখানে আমি অনেক কিছুই রিমুভ করে দিয়েছি, যেরকম সাইড বার রিলেটেড এবং আদার যে হেডার ফুটার অনেক কিছু, যেগুলো আমাদের অ্যাকচুয়াল কন্টেন্টটা না, কন্টেন্টের বাইরে অনেক কিছু থাকে। সেই যে ডেটাগুলো, যেরকম এইচটিএমএল ট্যাগগুলো থাকতে পারে, সিএসএস থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সেগুলো ক্লিন করে এক্স্যাক্ট যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা মূলত আমি পাঠাচ্ছি। আমি ইউজ করছি গ্রক এআই, গ্রকের এপিআই ইউজ করছি, এবং এটা বিআরআর টোকেনের মাধ্যমে পাঠানো হচ্ছে। এবার এখান থেকে যখন পাঠানো হবে সামারি আসবে, সামারি থেকে আমি ইনসাইট করা হয়েছে, এবং ইনসাইটের পরে এটা পাঠানো হচ্ছে গুগল শিটে। এখানে আরেকটা জিনিস করা হয়েছে, সেটা হলো ইমেলটা প্রিপেয়ার করা হয়েছে, যে ইমেলে আসলে কি কি আমি ইমেলের পাঠানোর আগে এখানে কিছু স্যানিটাইজ করা হয়েছে, কিছু ডেটা ম্যাপিং করা হয়েছে, যার মধ্যে ইমেইলের রিসিপ্ট ইমেইল, যেটা মূলত আসবে ওয়েবহুক থেকে, তারপরে আসবে আর্টিকেল ইউআরএল, সেশন আইডি, সামারি অ্যান্ড আদার থিংস। এইগুলোই মূলত যাবে হচ্ছে গুগল শিটে। আমি গুগল শিটের এটা ওপেন করি। আমি এখানে কানেকশন হিসাবে ইউজ করছি সার্ভিস, যদি আমি একটু দেখি, সার্ভিস ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমি গুগল শিটের আইডিটা দিয়ে দিচ্ছি, এবং কোন শিটে যাবে ওটা লিস্ট দিছি, এবং ম্যাপিংটা করছি অটোমেটিক্যালি, যাতে যে ডেটাগুলো আসবে সেগুলো অটোমেটিক্যালি ম্যাপিং হয়ে যায়, আমার ম্যানুয়ালি ম্যাপিং করতে না হয়। এবং সর্বশেষে এটা হচ্ছে একটা সেন্ড ইমেল, যেখানে দেখতে পাচ্ছেন যে এর আগের যে নোটটা ছিল, সেই নোটটা প্রিপেয়ার ইমেলের যে রিসিপ্ট ইমেল, আর্টিকেল অ্যান্ড আদার থিংস, এইগুলোই মূলত এখানে সাজায় দেওয়া হয়েছে, যাতে কন্টেন্ট ঠিকমতো পাওয়া যায়। আচ্ছা, এই ছিল হচ্ছে নোড। এখন এটা মূলত হচ্ছে ব্যাক এন্ড, যেখানে একটা মাত্র এপিআই দেওয়া হয়েছে, এটা ফার্স্ট এপিআই, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আচ্ছা, তাহলে একটু এখন একটু কোডটা দেখি যে কোডটা মূলত কেমন। এখন এখানে আমি সব কিছু একটার ভিতরেই দিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে ব্যাক এন্ড। আচ্ছা, ব্যাক এন্ডে আমি এখানে ইউজ করছি মূলত পুরোটাই ডকারাইজ করে একসাথে রান করে দিয়েছি, যাতে ইনস্টলেশন অ্যান্ড বিল্ড আদার থিং, যে রানিংগুলো যদি সহজেই করা যায়, আলাদা সেট আপ ম্যানুয়ালি প্রত্যেকটা অন বাই অন সেট আপ যেন না করতে হয়। এবং এইগুলোর জন্য ইএনবি ফাইল ইউজ করা হয়েছে। আচ্ছা, ব্যাক এন্ডে আমি একটা লগার ইউজ করছি, যাতে লগগুলো দেখা যায়। পাশাপাশি এটা হচ্ছে আর্টিকেল, যেটা আমি পাবো হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে। এখানে আমি দুইটা জিনিস ফ্রন্ট এন্ড থেকে পাবো, একটা হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে আর্টিকেল ইউআরএল। এই দুইটা জিনিসই পাবো। আর এখানে এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য, এটা একটা ইসে থেকে নেওয়া হয়েছে, প্যাকেজ থেকে নেওয়া হয়েছে। আর আর্টিকেল ইউআরএল যেহেতু টাইপ স্ট্রিং,
আচ্ছা, এরপরে আর্টিকেলে যে রাউটটা থাকবে। আচ্ছা, রাউট হচ্ছে এই যে এটা প্রসেস, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, যে এখানে একটাই, এটা হচ্ছে প্রসেস। এখন এখানে আমি পেলোড হিসাবে কি কি নিয়ে এসেছি, একটা হচ্ছে ইমেল, আর একটা আর্টিকেল ইউআরএল আর সেশন আইডি, এই তিনটা জিনিস, এই দুইটা তো আমি ফ্রন্ট এন্ড থেকে পাবো, আর এই একটা হচ্ছে ব্যাক এন্ড থেকে যেটা জেনারেট হচ্ছে ওইটা। এখন এখানে যখন হিট হবে, এটা তো পোস্ট, এইচটিটিপি পোস্ট মেথড। তো এটা যখন পেলোডটা রেডি করবে, রেডি করার পরে ও কী করবে, এটা হচ্ছে N8N পাঠাবে। আচ্ছা, N8N যদি পাঠায়, সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস পেতে পারি, একটা হচ্ছে সাকসেস ইমেল, আর একটা হচ্ছে ফেল। ফেলের জন্য এখানে আলাদা ট্রাই কেস করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি ফরওয়ার্ডের যে সার্ভিসটা, ওইটা আসলে কেমন। আচ্ছা, এটা হচ্ছে N8N যে ফরওয়ার্ড করবে ওইটা। এখানে আমি যেহেতু বলছি যে ইএনবি ইউজ করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা পাঠানো হয়েছে ইউআরএলে, এবং পেলোড সহ পাঠানো হয়েছে, এবং এটা লগ রাখা হয়েছে, যাতে কনসোলে দেখা যায় যে হ্যাঁ এটা গেছে কি যায় নাই, বা প্লাস ইরোর যেগুলো রেইজ হবে ওগুলো যেন আমরা দেখতে পারি। আর এটা মূলত সেশন আইডি। আচ্ছা, এরপরে এই মেনের মাধ্যমে মূলত এপিআইটাকেই ইউজ করা হয়েছে। এই ছিল পুরো ব্যাক এন্ডের কোড। আর এখানে কিছু প্যাকেজ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট এপিআই, যেটা আমরা সবাই জানি যে ফার্স্ট এপিআইয়ের জন্য এই দুইটা অবশ্যই আমাদের ইউজ করতে হয়। তারপরে আসি ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ডে তেমন অনেক বেশি কিছু নাই। একটা হচ্ছে এপিআই, যেটা হচ্ছে ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ড যেহেতু ব্যাক এন্ডের সাথে কমিউনিকেশন করবে, এই জন্য এখানে ব্যাক এন্ডের ইউআরএলটা নেওয়া হয়েছে। এবং পেলোড আমরা যেটা ফ্রন্ট এন্ড থেকে পাবো, এটা হচ্ছে ইমেল আর আর্টিকেল ইউআরএল, ওইটাই মূলত ব্যাক এন্ডে পাঠানো হয়েছে। আচ্ছা, এটা এখানে আমি ইউজ করছি হচ্ছে স্ট্রিমলিট ফ্রন্ট এন্ডের ডিজাইনের জন্য, এবং বাকি যে রিকোয়েস্ট টিকোয়েস্ট সব, যেমন ফ্রন্ট এন্ডে কাজ খুবই কম, জাস্ট ইউজার ইনপুট নেবে আর এবং ব্যাক এন্ডে পাঠাতে দেবে, আর কিছু না। এবং এখানে দুইটা জিনিস, রিকোয়েস্টটা মূলত ব্যাক এন্ডে কমিউনিকেশনের জন্য। আরেকটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে ওয়ার্কফ্লো জেসন। এখানে মূলত যে N8N যে মডিউলগুলো, নোটগুলো দেখলাম, ওই নোটটারই পুরো নোটটা এখানে এক্সপোর্ট করে রাখা হয়েছে। এখান থেকে ডাইরেক্ট ইনপুট করে ইউজ করা যাবে, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ক্রেডেনশিয়ালগুলো নাই, ক্রেডেনশিয়ালগুলো ওখানে সেট আপ করে দিয়ে আসতে হবে নোটে। আচ্ছা, এই ছিল পুরো কোড ওভারভিউ, প্লাস এখানে ডকারটা আছে, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, এবং আছে হচ্ছে N8Nটাও ডকারেই রান করা হয়েছে, সুতরাং এটা লোকালি চলবে। আমাদের N8N যে সাইন আপ বা লগ ইন কিছু করতে হবে না, N8N লোকাল থেকেই আমি সাইন আপ, লগ ইন, সব কিছু করতে পারবো। আচ্ছা, এখন আসি ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড খুবই সিম্পল, ইমেল এবং আদার থিংস। আর এইটা হলো হচ্ছে আমার N8N যে এক্সপোর্ট, যে গুগল শিটে যে এক্সপোর্টটা হবে, সেই শিটটা আমি এখানে গুগল শিটের আইডিটা ইউজ করছি মূলত, এইটাও, এবং শিট হিসেবে অন ইউজ করা হয়েছে। এটা হচ্ছে এখানে যেটা আইডি, এবং লিস্ট করলে ওখান থেকে শিটের লিস্টটা পাওয়া যাবে, যে ম্যাপ অটো। আচ্ছা, এখন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। তাহলে প্রথমে আমি আসলে নিয়ে আসি যে আমি একটা ইউআরএল নিতেছি, যেটা হচ্ছে আল জাজিরার। এটা হচ্ছে কন্টেন্ট, এটা ইউআরএল, এবং একটা ইমেল দিতে হবে, যে ইমেলে মূলত পাঠাবে। আচ্ছা, সেন্ড করার আগে আমি এটা একটু নিয়ে আসি, যাতে আমি অ্যাটলিস্ট লগটা যেন দেখতে পারি, একটু বড় করে নিই। এখানে অলরেডি কিছু লগ হচ্ছে, যেহেতু এটা একটা ওয়েব হুক, এবং এটা সে কিছুক্ষণ পর পর চেক করতেছে যে আছে কিনা কিছু। আচ্ছা, তাহলে এটা একটু টিকা সেন্ড করি, এবং ওটা সেন্ড হয়েছে দেখলাম। এই যে এখানে যখনই আমি ক্লিক করছি এবং সেন্ড করছি, এখানে দেখেন কিছু কাজ হচ্ছে, যেরকম একটা ওয়েব হুক হিট হয়েছে, ওয়েব হুক এটা ফিনিশ হয়েছে সাকসেসফুলি, প্লাস তারপরে ওয়েব হুকের পরে এইচটিটিপি কল হয়েছে, এবং এটাও সাকসেসফুলি ফিনিশড হয়েছে। ক্লিন কোড
HTML যে ক্লিনার যে নোটটা ওটাও সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে, প্লাস গ্রক সামারি, গ্রক ইনসাইট, তারপরে হয়েছে প্রিপেয়ার ইমেল থেকে ওইটা ইমেলটা প্রিপেয়ার করে ওইটা মূলত পাঠাচ্ছে হচ্ছে একটা ওই সেম ফরম্যাটে পাঠাচ্ছে গুগল শিটে, এবং ওইখান থেকে আমি যে সামারি এবং ইনসাইটটা নিচ্ছি ওইটা পাঠাচ্ছে হচ্ছে ইমেইলে। আচ্ছা, এখন আমি দেখি যে এটা আসলেই গেছে কিনা। এই যে এইখানে যে ইমেলতে পাঠাইছি ওই ইমেল যে ইউআরএলটা দিয়েছি আল জাজিরার ওই ইউআরএলটা এবং সেশন আইডিটা এখানে অ্যাড করছে। পাশাপাশি ওখানে সামারি টেক্সট এবং পাঠানো হয়েছে ইনসাইড টেক্সট, এখানে 3টা কি পয়েন্ট ইউজ করা হয়েছে। আচ্ছা, এখন দেখি যে আমার আসলে ইমেলটা যে পাঠানো মানে গেছে কিনা, এটা তো গুগল শিটে আসছে। আচ্ছা, ইমেলটা যদি দেখি আমি মেইলটা ইউজ করছি, এই যে এখানে ইমেলটা চলে আসছে। আচ্ছা, এখানে দেখছিলাম 3টা কি পয়েন্ট প্লাস সামারি, এটা দেখা যাচ্ছে আইসিসি 2016 মেন টি20 ওয়ার্ল্ড কাপ, এবং এটা দেখতেই পাচ্ছি ইংল্যান্ডের টি20 ওয়ার্ল্ড কাপের নিউজ। সুতরাং এখানে যদি আমি ইনসাইটটা দেখি যা মোটামুটি ঠিকই আছে। তো এই ছিল মূলত টোটাল অ্যাসাইনমেন্ট, যেখানে ইমেলে সামারি ইনসাইট যাবে এবং গুগল শিটে ইনফরমেশনগুলো যাবে। বাট এখানে যে নোটগুলো দেওয়া আছে তার সাথে আমার 2টা নোট এক্সট্রা ইউজ করা লাগছে, এবং যাতে ডেটাটা ক্লিন করে এআই এর মাধ্যমে জেনারেট করা যায়, যদিও এখানে ওপেন এআই এর কথা বলা হয়েছে, বাট আমি ইউজ করছি গ্রক, কারণ ওপেন এআই থেকে গ্রক এর এপিআইটা পাওয়া অনেক সহজ। আচ্ছা, বাকি সব ঠিক। ওকে, সো এই ছিল হচ্ছে টোটাল অ্যাসাইনমেন্টের প্রোগ্রেস এবং কমপ্লিটেড একটা ওভারভিউ। ধন্যবাদ।